টিটাগড় এমএলএ অফিসে আগুন বিজেপি কর্মীদের। দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার ক্লাব ছিল এই শহীদ ভগৎ সিং একতা সংঘ ক্লাব। 2014 সালে করা হয়েছিল এই ক্লাব, কিন্তু রাজ চক্রবর্তী ও পৌরসভার পৌরপ্রধান জোর করে এই ক্লাব দখল করে নিয়েছিল। বিজেপি জিতে আসার পর টিটাগড়ের মানুষ প্রাণ খুলে থাকবে, তাই কোনো রকম অকাজ যাতে না হয় সেই কারণেই তারা এই ক্লাব আবার নিজেরা দখল করে নিয়েছে, তাই এই আগুন। এই প্রসঙ্গে ব্যারাকপুরের নবনিযুক্ত জনপ্রতিনিধি কৌস্তব বাগচি তিনি জানান, 2021 সালে ওটা জোর করে জবরদখল করা হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল। এখন সেই জায়গা থেকেও তো মানুষের একটা আবেগ থাকে, তবে এভাবে ঠিক নয়। তবে আমি যতদূর জানি ওই এমএলএ অফিসের কাগজপত্র, ওখানে আমাদের মন্ডল সভাপতি আছেন সন্তোষ সিং, সমস্ত কাগজপত্র ওনার কাছেই আছে। যদি আইনানুগভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কাছে কাগজপত্র থাকে তাহলে তো এই অফিসটা না নেওয়ার কোনো কথা নয়, কিন্তু কোনো পরিস্থিতি যেন কোনো বিশৃঙ্খলা না হয় এটা দেখা। এটা তো আবেগ মানুষের। এই শহীদ ভগৎ সিং ক্লাব মানে এখান থেকে কত মেয়ে বিয়ে হয়েছে, কত ছেলেরা এখান থেকে ফুটবল ব্যাট পেয়েছে, আপনি মানে গুনতি করতে পারবেন না। এরকম একটা ক্লাব সোশ্যাল জায়গাকে আপনি ভাবুন, কোনো জনপ্রতিনিধি আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে শুনতে পারেননি কি কোনো রেজিস্টার্ড ক্লাব দখল করে নিজের অফিস করবে। আমার কাছ থেকে চাবি চাওয়া হয়েছিল, আমি চাবি দিতে রাজি ছিলাম না। এনওসি চাওয়া হয়েছে, এনওসি দেবে রাজি হলাম না। তার সত্ত্বেও ক্ষমতা জোরে এই ক্লাব দখল করেছিলেন। আজকে এই পাড়া মানুষ এই ক্লাবকে দখল নিল। কালকে বলছিল এরা গঙ্গা জল দিয়ে একে ধুবে, সাফ করবে। আমরা অ্যাডভোকেট হাজার সিং মাধ্যমে, আমার ক্যান্ডিডেট মাধ্যমে আমরা হাইকোর্টও মামলা করব কি যে যে সামান আমাদের লুট হয়েছে সেই সামান আমাদের ফিরত করতে হবে। আমি মন্ডল প্রেসিডেন্ট, আমি যখন আমার মন্ডল প্রেসিডেন্ট হয়েছিলাম আর যা ছিল টিটাগড়ে মহল, হয় কোনো কর্মী বেরোতো না ম্যাডাম। আজকে 4 মই বিকাল পরে মানুষ বলছে কি আজকে আমরা আজাদি পেয়েছি। এই তৃণমূলে সন্ত্রাসে, তৃণমূলে গুন্ডাগর্দিতে আজকে ওরা আজাদি হয়েছে আর ওরা খুশি আছে। পুরো টিটাগড়ে উৎসব চলছে। টিটাগড়ে এখন পর্যন্ত আপনি রিপোর্ট নিন, খুব শান্তিভাবে খুব লোক এনজয় করছে। কোনো জায়গায় কোনো দাঙ্গা হয়নি, কোনো জায়গায় কোনো ঝামেলা হয়নি, কোনো তৃণমূল কংগ্রেস কর্মীকে মার খায়নি, কোনো তৃণমূল কংগ্রেস কর্মীকে বাড়ি ছাড়তে হলো না। আমি খুব 5 বছর পরে এই জায়গায় দাঁড়িয়ে আছি। শুধু আমার অপরাধ ছিল, আমি মনীষ শুক্লা একটা ঘনিষ্ঠ ছিলাম, আমি বিজেপি করতাম, তার জন্য 5 বছর পরে আজকে আমি এই বাড়িতে ফিরলাম। এই পাশেই আমার ফ্ল্যাট, এই ফ্ল্যাট আমার বম চলেছে, ঈদ চলেছে, আজকে 5 বছর পরে আমাকে ফিরতে। পার্টি অফিসে আগুন ধরানো হয়নি তো, এইটা আমাদের এটা শহীদ ভগৎ সিং একতা সংঘ ক্লাব মনীষ দ্বারা সঞ্চালিত, তার দ্বারা স্থাপিত এই ক্লাব 2014-তে করা হয়েছিল। সেইটা মনীষ, সন্তোষ সিং, রাজন সিং এরা সব নিজে মিলে নিজের পকেটে টাকা লাগিয়ে ক্লাব করা হয়েছিল। এই ক্লাব রেজিস্টার্ড ক্লাব ছিল, এদের নামে তার ডকুমেন্টস আছে। তাও রেজিস্টার্ড ক্লাব সত্ত্বেও একজন জনপ্রতিনিধি আবার 3 মই 2021-এ এটা জোর জবরদস্তি দখল করেছে। মনীষের ছবি ফেলে দিয়েছে, ভিতরে যে জিনিসপত্র ছিল সেগুলো লুট করেছে। একটা কোনো আমি যেটা শুনেছিলাম এদের মুখ থেকে, কোনো মেয়ের বিয়ে ছিল তার জন্য টাকা রাখা ছিল, সেই টাকা লুট করেছে। এই সব জিনিসগুলো এরা করেছে। করে এই তখন এটা একটা এমএলএ অফিস বানিয়েছে। আমরা কিন্তু ডকুমেন্টস, ভিডিও ফুটেজ সব কিছু থানাতে দিয়েছিলাম, তখন আমাদের কোনো কথা শোনা হয়নি। এবার এটা যেহেতু এইখানকার লোকের জনগণের আবেগ, তারা এই আবেগের উদ্দেশ্যে তারা যখন ক্ষমতায় এসছে এই ক্লাবটা তারাই নিজে দখল নিয়েছে। আমাদেরকে ডেকেছিল, আমরা চাবি পেয়ে গেছি, আসুন আমরা আপনি এটা নেবেন। এইটা কিছু পোস্টার ওর ভিতরে ছিল, সেই পোস্টারগুলো বাইরে ফেলে দিয়ে ওইটা আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ওইটা কোথায় ফেলা হবে তার চেয়ে বরঞ্চ আগুন ধরিয়ে দাও, যাতে কারো ছবি টবি কারো পায়ে না পড়ে। যেভাবে 5 বছর অত্যাচার হয়েছে টিটাগড়ের মানুষের উপরে, মনীষের যাওয়ার পরে টিটাগড় মানুষ ভুলতে পারছে না সেই ক্ষোভ প্রকাশ, কিন্তু ওদের এখন বহির্গম হচ্ছে। ওরা এখন যেহেতু একটু স্বস্তিতে আছে, একটু তাদের মানে জীবনের মধ্যে একটা আলো দেখতে পাচ্ছে, সেই আলোর পরিপ্রেক্ষিতে তারা এই বহিঃপ্রকাশ কিন্তু হয়েছে। এই ক্লাবটা যেদিনকে উদ্বোধন হয়েছে, আজকে আমার মনে হয়েছে সেদিনকে প্রায় সন্তোষ, আমি, ওম প্রকাশ বন্ড, কিছু অনেক লোক ছিলাম যারা ছিলাম।
এই ক্লাবটার জন্য যা কষ্ট, সন্তোষ সতীশ ছিল তখন, তারপর মনীষ দা যা কষ্ট করেছে, যা রেডি করেছিল, যেভাবে যা নিজের পকেটে টাকা লাগিয়ে, তারপর আজকেও দিনটা মনে হয় সন্ধ্যাবেলা টাইম ছিল, আমরা প্রায় 20 থেকে 25 হাজার টাকার বাজি এনে পাঠিয়েছিলাম এটা খুশিতে, একটা এরকম জায়গা, একটা অনেক বড় ক্লাব হলো আমাদের জন্য। সেই ক্লাবকে জোর জবরদস্তি করে দখল নিয়ে, সন্তোষের কাছে সব কাগজ থাকা সত্ত্বেও ওরা দখল নিয়ে নিচ্ছে। রাজ চক্রবর্তী নিজেই নিয়েছেন, আমি বলেছিলাম না নিজের মঞ্চ থেকে কি রাজ চক্রবর্তী 4 তারিখ দুপুর 2টোর পরে দেখা যাবেন না। আজকে সেই টিএমসির লোক কোথায় আছে যে রাজ চক্রবর্তী বদলতে খুব গুন্ডামি করতো, খুব বেরিয়ে শের হয়েছিল, আজকে সব শের বাড়িতে ঢুকে গেছে, কোনো শের দেখা যাচ্ছে না, কোনো শের নেই। বলেছিলাম কি মানুষের আবেগ থেকে খেলবেন না, মানুষ জেগে গেছে, বাংলা মানুষ জেগে উঠেছে। ও দিদি, ও দিদি, এই জায়গাটা নিয়ে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।